আসসালামু আলাইকুম। আলোকিত শীতলক্ষার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রনি আহমেদ। সিদ্ধিরগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় তরুণ দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৭ জুলাই বিকালে সিদ্ধিরগঞ্জ থানাধীন ১ নং ওয়ার্ড তরুণ দলের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জ থানাধীন ১ নং ওয়ার্ড তরুণ দলের আহ্বায়ক ও ওয়ার্ড বিএনপির সদস্য আল রাব্বির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা তরুণ দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ রাসেল। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সিদ্ধিরগঞ্জ থানা তরুণ দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ রাসেল বলেন, আজ সেই ১৭ জুলাই যেদিন আমি এবং ১ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি অলিউল্লাহ হাওলাদার সহ তৎকালীন স্বৈরাচারী শেখ হাসিনার পেটুয়া বাহিনীর হাতে গ্রেফতার হই। তাদের যারা নির্যাতিত হয়েছে তাদের যারা শহীদ হয়েছে তাদের মাগফিরাত কামনা করছি। আর যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। আমি কারণ আজকের এই দিনটা আমার এবং আমার পরিবারের জন্য একটা বিশেষ একটা দিন। প্রথমত আগামী আজকে ১ বছর হইতে যাচ্ছে ১৭ জুলাই গত বছর এই দিনে সন্ধ্যার টাইমে আমার পরিবার ১৭ বছর যাবত সবাই পলাতক থাকে। আমার বাবার সাথে আমরা একসাথে কখনো বৈশা বা একসাথে বৈশা কথা বলার মতো সুযোগ থাকে না। সারাক্ষণই পাড়া দিতে হইতো, এদিক দিয়ে গাড়ি আসলো কিনা, ওই গাড়ি আসলো কিনা, এভাবে যা লুকোচুরি করে আমার বাবা আমরা সবাই টুকটাক যতটুকু মামলা টামলা খায় পলাতক ছিল। কিন্তু সবাই তো আমরা পলাতক হইতে পারিনি। তো আমরা মাঝে মাঝে আমার পরিবারের কারণে আমাদের বাসা থাকতে হইতো। তো একটা টাইমে আজ এই দিন ১৭ জুলাই ১ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি অলিউল্লাহ হাওলাদারের সাথে সন্ধ্যা ৭:৩০টার দিকে এই অফিসের পাশে দোকান থেকে আমাদেরকে এই ফ্যাসিস্ট স্বৈরাচার বাহিনীর ডিবি পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করে। একটাই কারণ, তোমরা বিএনপির পরিবারের লোক, তোমাদের আমরা খুঁজছি, তোমাদেরকে পাইছি, চলো। আমরা নিজেরাও জানি না আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, কই যাব, কার কাছে নিয়ে যাচ্ছে, বাড়িতে পারবো কিনা। ওরা হুমকি ধমকি এমন ভাবে দিচ্ছিল যে মনে হচ্ছে যে আমি গুলি করে মারা ফেলাই। আর এই গুলি করে যদি তখন মাইরাও ফেলাইতো, কার কাছে জবাব দিই এই বিচার তো কেউ নিতেও পারতো না। আর কেউ বলতে পারতো না কোথায় কারে কিভাবে খুন করছে। এমন একটা দেশে নৈরাজ্য চলতেছিল। সেই নৈরাজ্যের ভিতরে আমার পরিবার এবং আমরা এমন ১৭ আমরা জুড়ার পরে যখন অ্যারেস্ট হওয়ার পরে আমাদেরকে যখন আমরা খালি মনে মনে ভাবতেছিলাম যে যেভাবে হোক আমাদেরকে জেলে প্রেরণ করা হবে। জেলে প্রেরণ করলে আমরা বুঝতে পারবো যে একটা সিস্টেমে গালিয়ে আসি যে একদিন জামিনে যেতে পারবো, কিছু একটা করতে পারবো। যখন ওটার ভিতরে ঢুকি তখন রিমান্ড, প্রতি ঘন্টায় রিমান্ডের লোক নিচ্ছে, মারতেছে, করতেছে। আমরা ওটার ভিতরে একটা আতঙ্কের ভিতরে ছিলাম।